হ্যালো বন্ধুরা, থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো যে আজকে আমি তোমাদের কোন বিষয় নিয়ে পড়াতে চলেছি। তো তোমাদের ক্লাস 10 আলো অধ্যায়ের একটি সূত্র রয়েছে, যেটি দেখো ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস এ, এটি প্রমাণ করো। এটি আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। তো চলো আমরা শুরু করছি। প্রথমে আমাদেরকে একটি প্রিজম আঁকতে হবে। আমরা এঁকে নিচ্ছি। এই হলো আমাদের প্রিজম। আমরা জানি প্রিজমের তিনটা তল থাকে। একটা ভূমি, যেটা ভূমি সবসময় একটু, এই দেখো এটা হলো ভূমি। এগুলো প্রিজমের এগুলো দুটো তল, এগুলোকে আমরা তল বলবো, এগুলোকে তল। তো এখানে আমি এটা লিখব না। আমাদের মূল বিষয় হচ্ছে আমাদেরকে সূত্রটি, এই যে সূত্রটি ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস এ, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো প্রিজম এটি একটি কাঁচ, তাই আমরা একটা জানি যে কোনো আলো যদি এক মাধ্যম থেকে অপর মাধ্যমে, অর্থাৎ বায়ু মাধ্যম থেকে কাঁচ মাধ্যমে যখনই যাবে তখন আলোর দিক পরিবর্তন হয়। তো এটি একটি প্রিজম, এর নাম দিয়ে রাখছি, এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি। এখন আমাদের বিষয় হচ্ছে যে এই প্রিজমের উপর আমি আলো ফেলব। ধরে নাও এদিক থেকে আলো প্রিজমের উপর পড়লো। এবার আমরা জানি যে এক মাধ্যম থেকে অপর মাধ্যমে যখনই আলো যায় তখনই আলোর দিক পরিবর্তন হয়। তাইলে আলো সোজা পথে না গিয়ে, এই পথে না গিয়ে আলো বেঁকে গেল, এই পথে চলে গেল। এবার এক মাধ্যম থেকে আরও একটা মাধ্যমে চলে আসছে আলো, তাই আলোর দিক আবার পরিবর্তন হবে, অর্থাৎ আলো এদিকে বেঁকে যাবে। এগুলো আমরা নাম দিই। এই যে এইখান থেকে আলো প্রিজমের উপর পড়লো, এটা হলো আপাতিত রশ্মি, এবং এই যেটা বার হয়ে গেছে এটা হলো প্রতিসৃত রশ্মি। তো আমরা এর একটা নাম দিই, এম এন ও পি। আমরা যে কোনো একটা নাম দিয়ে নিলাম, তোমাদের বইয়ে আলাদা থাকবে, তোমরা তোমাদের ইচ্ছে মতো এখানে নাম দিতে পারো। তো দেখো এইখানে আলো প্রিজমের মধ্যে যেখানে বার হয়ে গেছে সেখানে আমাদের এইখান থেকে যদি আমরা আলোটা দেখি তাহলে আমাদের মনে কি হয়, যেন আলোটা এদিক থেকে আসছে, আলোটা এদিক থেকে আসছে। তাইলে আমাদের আপাতন কোণ কোনটা হয়ে গেল? এটা হলো আমাদের আপাতন কোণ, অর্থাৎ I1, এবং এটা হলো আমাদের I2। এবার আমরা দুটি অভিলম্ব আঁকতে হবে আমাদের। এই হলো দুটি অভিলম্ব, কারণ আমরা জানি আলো এক মাধ্যম থেকে
আরেক মাধ্যমে যখনই যাই তখনই তার মধ্যে একটি অবিলম্ব আমাদের আঁকতে হয়। তাহলে আমাদের এই যে এই কোণটা হবে আমাদের R1 এবং এই কোণটা হবে আমাদের R2। তাইলে এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে এইখানে এইটা হলো R1, এটা হলো R1, এটা হলো R2, কারণ এখান দিয়ে আলো প্রতিসৃত হয়েছে, তাই এর নাম হলো R1। এবং আমাদের একটি প্রিজমের মধ্যে দুটি আলোর প্রতিসরণ ঘটেছে, তার জন্য আমরা R1 নাম দিলাম একটা এবং একটা নাম দিলাম R2। এবং এখানে দেখো তাহলে আলোটা যাওয়ার কোন জায়গা, দেখো কোন জায়গাটা দিয়ে আলোটা যাওয়ার কথা ছিল, এইখান থেকে আমার মনে হয়েছিল যে এই দিকে আলোটা চলে যাবে, কিন্তু এদিকে না গিয়ে একটি প্রিজমের উপর যখনই পড়ে গেল তখনই আলোটি বেঁকে গেল। তাহলে আমাদের চ্যুতিকোণ হবে এটা এবং এটা। তাহলে আমাদের দুটা চ্যুতিকোণ পাচ্ছি, তার জন্য একটাকে Δ1, একটাকে Δ2 নাম দেব। এটা হলো Δ1 এবং এটা হলো Δ2 এবং এটা হলো আমাদের ডেল্টা। হয়ে গেল। এবার এটি আমি আরেকবার রিভাইজ করছি, ভালোভাবে শুনবে। প্রথমে আমার এই সূত্রটি প্রমাণ করার জন্য প্রথমে আমাকে একটি প্রিজম আঁকতে হবে, অর্থাৎ আমি প্রিজম একটি এঁকেছি ABC, একটি প্রিজম। এটি হলো ভূমি, এগুলো হলো তল। এবার আমরা প্রিজমের উপর আলো ফেলবো। প্রিজমের উপর যখনই আমি, দেখো তোমরা এদিক থেকে যখনই আমি আলো ফেলেছি তখন আমরা জানি এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যখনই আমাদের আলো যাবে তখন আলোর দিক পরিবর্তন হবে, অর্থাৎ এই রাস্তা দিয়ে আলো না গিয়ে আলোর দিক পরিবর্তন হয়েছে। এবং এইখানে যখন এক মাধ্যম থেকে আরও এক মাধ্যম যখন বার হয়ে গেল তখন আলোর দিক আবার পরিবর্তন হয়েছে। সুতরাং আমাদের এখানে দুটা চ্যুতিকোণ তৈরি করেছে। এবার আমাদের তিনটি নিয়মে আমরা এটিকে প্রমাণ করতে পারি। প্রথমে আমাদের হচ্ছে এক নাম্বার আমাদেরকে প্রথমে বার করতে হবে এরপর প্রিজমের তলটা, অর্থাৎ AB তলের চ্যুতিকোণ। AB তলের চ্যুতিকোণ হচ্ছে আমাদের ডেল্টা সমান সমান I1 মাইনাস R1। এখানে I1 মাইনাস R1 কেন লিখলাম? কারণ আমরা দেখেছি আপাতন কোণটি বড় এবং প্রতিসরণ কোণটি ছোট থাকে, তার জন্য I1 মাইনাস R1 লিখেছি। এবার আমাদের 2 নম্বর AC তলের চ্যুতিকোণ বার করতে হবে। তাহলে AC তলের চ্যুতিকোণ সমান ডেল্টা সমান হবে আমাদের I2 মাইনাস R2। কেন? কারণ এটাতেও আপাতন কোণ বড় এবং প্রতিসরণ কোণ ছোট। এটা আমরা পেয়ে গেলাম। এবার আমাদের তিনটি অংশ আমাদেরকে প্রমাণ করতে হবে, অর্থাৎ আমাদের সমীকরণ হবে তিনটি। তো চলো আমরা প্রথম সমীকরণটি দেখে নিই।
প্রথম সমীকরণটি আমাদেরকে বার করতে হবে চ্যুতিকোণ। তো দেখো আমি এইখানে যেটি আছে ত্রিভুজটি, এই ত্রিভুজটি আমি তোমাদের এইখানে লিখছি, একটু ভালো করে দেখবে। এইখানে আমি এঁকে নিচ্ছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো, এটা ছিল আমাদের ডেল্টা 1, এটা ছিল ডেল্টা 2, আর এটা ছিল ডেল্টা। অর্থাৎ আমাদের এখানে এই কোণের মানটা আমাদের বার করতে হবে। তো আমরা কিভাবে বার করব? আমরা জানি ত্রিভুজের এই দুটা কোণ যতটা হবে তার সমান হচ্ছে এই কোণটি। তাহলে আমাদেরকে সেটা অঙ্কের সাহায্যে বার করতে হবে। তো ডেল্টা 1, ডেল্টা 1 এর মান আমি কত পেয়েছি? দেখো এখানে পেয়ে গেছি ডেল্টা 1 এর মান পেয়েছি I1 মাইনাস R1। তার ডেল্টা সমান সমান আমাদের হতে পারে I1 মাইনাস R1 এবং প্লাস I2 মাইনাস R2। কি ঠিক তো? কারণ এর মান আমরা জানি যে এই কোণ এবং এই কোণ, এই দুটা কোণের সমান হবে এই কোণটা। ঠিক আছে, তাইলে তার জন্য আমি ডেল্টা লিখেছি এবং এর মান আমি বসিয়েছি I1 মাইনাস R1 এবং ডেল্টা 2 এর মান বসিয়েছি I2 মাইনাস R2। এবার ডেল্টা সমান সমান আইগুলা একদিকে রাখবো এবং আরগুলা একদিকে নিয়ে যাব। তাহলে I1 প্লাস I2, এখানে মাইনাস মাইনাস আছে, তাহলে এখানে মাইনাসটাকে আমি কমন নিয়ে নেব এবং এটাকে প্লাসই করে দেব। R1 প্লাস R2, এটা সরি, এটা আমি এখানে লিখে নিচ্ছি। হয়ে গেল। আমাদের এটি হলো 1 নম্বর সমীকরণ। আমি বলেছি আমাদের 3টি সমীকরণ বার করতে হবে। কয়টি সমীকরণ বার করতে হবে? 3টি। আমাদের একটি সমীকরণ বার হয়ে গেছে। এখন আমাদের আর কয়টি বাকি আছে? 2টি সমীকরণ বাকি আছে। তো তোমরা চটপট লিখে নাও। আমার জায়গা না থাকার কারণে আমি এটাকে মেটাবো। দেখো এবার 2 নম্বর সমীকরণ আমাদের কোনটি বার করতে হবে? এবার আমাদের বার করতে হবে, এই দেখো এইখান থেকে এইখান পর্যন্ত এবং এইখান পর্যন্ত, এর কিছু আমরা নাম দিইনি, তাই এর একটা নাম দিয়ে দিচ্ছি। কি নাম দেব? CDF তো হবে না, OPQ, NRS নাম দিলাম। ঠিক আছে, কি নাম দিলাম? NRS নাম দিয়ে দিলাম। এবার দেখো আমরা জানি ত্রিভুজ, এটি একটি কি ত্রিভুজ, এটিকে আমি এখানে লিখছি। দেখো আমি লিখে নিয়েছি। এইখানে কি কি নাম ছিল? S, এখানে নাম ছিল R, এখানে নাম ছিল N। দেখো এর মান তো আমরা জানি R1, এরও মান জানি আমি R2, কিন্তু এর মানটা আমাদের জানা নেই। সুতরাং আমাদের এই মানটা বার করতে হবে। তো চলো
দেখছি। তাহলে অতএব কোণ, আমরা জানি ত্রিভুজের 3টি কোণের মান কত? 180 ডিগ্রি। তাহলে আমাদের কোণ এস এন আর প্লাস কোণ এন আর এস প্লাস কোণ আর এস এন সমান সমান 180 ডিগ্রি। কি হবে? তো আমরা ত্রিভুজের 3টি কোণের মান 180 ডিগ্রি, সুতরাং এই কোণটি লিখলাম, এই কোণটি লিখলাম, এই কোণটি লিখলাম এবং এই কোণটি লিখলাম। বুঝতে পারলে? এবার দেখো, অতএব এস এন আর প্লাস এখানে এন আর এস অর্থাৎ এই কোণটির মান কত? R2 প্লাস এই কোণটির মান কত? R1 সমান সমান 180 ডিগ্রি। অতএব এস এন কোণ এস এন আর সমান সমান 180 ডিগ্রি। এখানে প্লাস প্লাস আছে, এদিকে আসলে মাইনাস, তাহলে মাইনাস কমন নিয়ে নিলাম। আর R1 প্লাস R2 হয়ে গেল আমাদের। এটি হলো আমাদের 2 নম্বর সমীকরণ। এটি আমাদের 2 নম্বর সমীকরণ, তোমরা লিখে নিও। এবার আমরা 3 নম্বর সমীকরণে আসছি। ঠিক আছে, দেখো দেখো 3 নম্বর সমীকরণটি হচ্ছে আমাদের এইখান 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 এবং এইখানে, অর্থাৎ আমাদের চিত্রটি হবে এমনি চতুর্ভুজ। কেমন হবে? চতুর্ভুজ, যার এখানে নাম ছিল এ, এখানে নাম ছিল এস, এখানে নাম ছিল এন, এখানে নাম ছিল আর। তো দেখো আমাদের এই কোণের মানটাও আমি পেয়ে গেছি। এই কোণের মান 180 মাইনাস R1 প্লাস R2, এই কোণের মানটাও পেয়েছি। এবার আমাদের ব্যাপার আছে, দেখো অতএব আমরা জানি এটি একটি কি? চতুর্ভুজ। চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি আমরা 360 ডিগ্রি জানি তো? দেখো, কারণ আমরা অঙ্কে সেটা শিখেছি। দেখো অতএব আমরা লিখতে পারি কোণ আর এ এস প্লাস কোণ এ এস এন প্লাস কোণ এ এস এন হয়েছে প্লাস কোণ এস এন আর প্লাস কোণ এন আর এ সমান সমান 360 ডিগ্রি হয়েছে। অতএব এবার আমরা মানগুলা বসাবো। কি বসাবো? মান। তো কোণ আর এ এস অর্থাৎ আর এ এস এই কোণটা আমরা জানি, এই কোণের মান আমরা জানি না, তাহলে এই কোণটা আমরা এ হিসেবে জানি। কি হিসেবে জানি? কারণ এই কোণটা আমাদেরকে কি বার করতে বলেছে? এ বার করতে বলেছে। সুতরাং আমরা এই কোণের মানটা আমাদের কত? এ প্লাস এ এস এন অর্থাৎ এ এস এন অর্থাৎ এই কোণটা। কোন কোণটা? এই কোণটা। এই কোণের মানটা আমি বার করেছি। দেখো কোথায়?
আমরা জানি যে আমাদের এইখানে দেখো, এইখানে যে অভিলম্ব, আমরা জানি কোনো প্রিজমের ওপর অর্থাৎ যে কোনো মাধ্যমে আমরা অভিলম্ব আমাদের সব সময় কত ডিগ্রি হয়ে থাকে, 90 ডিগ্রি হয়ে থাকে, সেটা আমরা জানি। অর্থাৎ এইখান থেকে এই কোণের মানটা হবে 90 ডিগ্রি। প্রিজমটি যদি আমি এই দিক দিয়ে ঘুরাই তাহলে আমি বুঝতে পারবো যে প্রিজমের এই কোণটা 90 ডিগ্রি। সুতরাং আমরা কোণ ASN এর মান 90 ডিগ্রি আমরা লিখতে পারি, প্লাস আমাদের SNR অর্থাৎ SNR এর মানটা আমরা পেয়েছি। SNR দেখো 180 মাইনাস R1 প্লাস R2 পেয়েছি তো, তাহলে আমরা সেটাই লিখব। 180 ডিগ্রি মাইনাস R1 প্লাস R2 পেয়ে গেছি। এবার কোণ NRA এর মানটাও আমরা কত পাবো, এখানে একটি অভিলম্ব আঁকা হয়েছে মানে প্লাস 90 ডিগ্রি সমান সমান 360 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো, এবার এত F 90 A প্লাস 90 180 90 সমান আমাদের টোটাল কত হচ্ছে 360 ডিগ্রি মাইনাস R1 প্লাস R2 সমান সমান 360 ডিগ্রি। 360 ডিগ্রি চলে গেল। এবার আমাদের বেঁচে থাকলো এবার আমাদের কি বাঁচলো, এত F A মাইনাস R1 প্লাস R2 এটা বেঁচে থাকলো। এটা হলো আমাদের 3 নম্বর সমীকরণ। আমি বলেছিলাম যে আমাদের এই সূত্রটি অর্থাৎ এই সমীকরণটি এটি প্রমাণ করার জন্য আমাদের 3টি সমীকরণ অবশ্যই বার করতে হবে। 3টি সমীকরণ আমরা বার করে নিয়েছি। এবার আমি যে কোনো একটি সমীকরণকে অন্য একটি অপর সমীকরণের সঙ্গে তুলনা করে আমি উত্তরটা অতি অনায়াসে আমি কি করতে পারবো, বার করতে পারবো। তো চলো দেখি। তাইলে এত F 3 নম্বর অপনয়ন পদ্ধতির সাহায্যে 3 নম্বর সমীকরণকে কত নম্বর সমীকরণে বসাবো, 3 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। দেখো কি পাই, আমাদের 2 নম্বর সমীকরণটি কি আমরা জেনে নিয়েছি যে আমাদের 2 নম্বর অর্থাৎ এখানে তুমি 1 নাম্বারই করো। 1 নাম্বার সমীকরণটি আমাদের কি ছিল বলো তো, I প্লাস I2 I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2 এটাই ছিল তো। অতএব এখানে A মাইনাস R1 R1 প্লাস R2 এটাকে দেখো, এটাকে আমি কাটাকাটি করব। তাহলে এখানে মাইনাস মাইনাস তো কাটাকাটি যাবে না, তাহলে আমাদের কি করতে হবে তাহলে এখানে প্লাস আছে, এখানে মাইনাস করলাম, এখানে মাইনাস আছে, এখানে প্লাস করলাম, তাহলে কাটাকাটি চলে গেল। আমাদের এখানে বাঁচলো কত, I1
প্লাস I2 মাইনাস এ, অর্থাৎ প্রমাণিত। দেখো আমাদের এখানে কোনটা প্রমাণ করতে বলেছিল, ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস এ। তা আমরা এখানে পেয়ে গেছি ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস এ। সুতরাং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। নেক্সট পরের ভিডিও দেখা হবে পরবর্তী।